وقال سبحانه وتعالى وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه إن في ذلك لآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم ما أصابك لم يكن ليخطئك وما أخطأك لم يكن ليصيبك ورفعت الأقلام وجفت الصحف আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জুমার সালাত এবং তার পূর্বর যে খুতবা আলোচনা তার জন্য আমরা মসজিদে আসতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা এবং বোনেরা, আমাদের জীবন সম্পর্কে অনেক ধরনের অভিযোগ আছে। আমি জীবনে এটা পাচ্ছি না, অথবা ওই সমস্যা এবং ওই সংকট। অনেকের মধ্যে হতাশা অনেক ব্যাপক পরিমাণ কাজ করে এবং হতাশা অনেক মানুষকে অস্থির করে দেয়, দুর্বল করে দেয়, এমনকি মানুষ আত্মহননের পথ বেছে নেয়। হতাশার কারণে তারা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে। কিন্তু মানুষ তো হতাশ হওয়ার কথা না। কোন একজন মানুষ মুসলিম এর কথা যদি বলি, সকালে তিনি যদি ঘুম থেকে উঠে এটা বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই ব্যক্তি হতাশ হয় কিভাবে? তিনি তো শুকর আদায় করেছেন কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ তার শুকর আদায় করে যিনি আহইয়ানা আমাকে বাঁচিয়ে রেখেছেন, বা'দা মা আমাতানা আমার মৃত্যুর পর, যিনি আমাকে মৃত্যুর পর মানে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুললেন, তিনি কি আমার জন্য রিজিকের ব্যবস্থা করে জাগিয়ে তোলেন না? আছে কিনা? রিজিকের বরাদ্দ আছে কিনা আমার জন্য? আছে। যে ব্যক্তি ফজরের নামাজে জামাতে অংশগ্রহণ করে এবং এই কথা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সৃষ্টিকুলের মালিক আল্লাহ জানে সকল প্রশংসা, তিনি তো জানেন সবকিছুর মালিককে আল্লাহ, তার প্রশংসা দিয়ে যিনি তার সকাল বা দিন শুরু করেছেন তিনি হতাশ হবেন কিভাবে? কারণ আপনি যদি কোনো একজন ধনী লোকের অথবা প্রভাবশালী লোকের প্রশংসা করেন, তাহলে তিনি আপনাকে কি দেবেন? কিছু সুযোগ সুবিধা দেবেন, কিছু টাকা পয়সা দেবেন, কিছু বেনিফিট দেবেন, কিছু সাহায্য সহযোগিতা করবেন। আর আপনি যদি জগৎ সমূহের মালিকের, সৃষ্টিকুলের মালিকের প্রশংসা দিয়ে দিন শুরু করতে পারেন, তাহলে কি তিনি আপনাকে না খাইয়ে রাখবেন? আপনার বিপদ তিনি করবেন? আপনি যদি এরপরে বলেন আর রহমান আর রহিম, পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে, তাহলে আপনার টেনশন কোথায়? আমি তো টেনশন কোনো জায়গায় দেখছি না। তিনি কি আপনাকে দিতে পারেন না? দেয়ার তার ক্ষমতা আছে কিনা? দেয়ার তার ক্ষমতা আছে। এবং আপনি যখন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবল ইবাদত করি আপনার এবং চাইও কেবল আপনার কাছে। কোন মানুষ যদি এটা সর্বান্তকরণে অন্তরে দিয়ে ফজরের সময় এই কথা বলেই তার দিনটা শুরু করতে পারে, কেবল আপনারই ইবাদত করি, আপনারই আশ্রয় চাই, আপনারই সাহায্য চাই, তাইলে এই ব্যক্তির টেনশন থাকে কোথায়? আপনি যদি এই দুনিয়ার কোনো পাওয়ারফুল, কোনো ক্ষমতাশালী, প্রভাবশালী কোনো ব্যক্তির তাকে গিয়ে যদি বলেন কেবল আপনারই আনুগত্য করবো, আপনার কথা অনুসারেই চলবো, এর বাইরে কিছুই করবো না, এবং আপনার কাছেই কেবল আমি হাত পাতবো, ধর্ণা ধরবো, সাহায্য চাইবো, আর কারো কাছে চাইবো না, তাহলে এই ব্যক্তি তো কোনো টেনশন থাকে না। এটি যদি হয় এবার সৃষ্টিকুলের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য, যিনি মালিকুল মুলক, যিনি রাজত্ব সমূহের মালিক, তাহলে আপনার পেরেশানি কই? আপনি তো তার কাছে আত্মসমর্পণই করেছেন এবং তার কাছে আপনি সব কিছু দিয়ে দিয়েছেন। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যিনি আল্লাহর উপর দায়িত্ব দিয়ে রেখে দেন। যেমন নবীরা বলতেন উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, তারা বলতেন কত বুদ্ধিমান যে আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছেন, আমি আমার সম্পর্কে আমি কোনো দায়িত্ব নিতে চাই না, আমি আমার ব্যাপারে কোনো দায়িত্ব নিতে চাই না, আপনার উপর আমি আমার নিজকে ছেড়ে দিলাম। আল্লাহ তাআলার কাছে নবীরা এই দোয়া করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, ইয়া আল্লাহ লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, লা তাকিলনি ইলা নাফসি তারফাত, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। এই দোয়াটা পড়েন আপনারা, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমে আযম,
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে কেউ যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি যা চান আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করবেন। কারণ আল্লাহ তাআলা বলবেন, লাকাদ সাআলতানি বিইসমি আল আযম, তুমি আমাকে আমার ইসমে আযমের নামে ডেকেছো, অতএব তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিচ্ছি, তুমি যে কারণে আমাকে ডেকেছো আমি সেই ডাকে সাড়া দিচ্ছি। বিরহমাতিকা আস্তাগীস, তোমার রহমতের কাছে আমি কি চাই? আশ্রয় চাই। লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন, আমার নিজের উপর আমাকে ছেড়ে দিও না এক চোখের পলকের জন্য। চোখের পলক মানে কি? যে এতটুকুর জন্য তুমি আমার উপর আমাকে ছেড়ে দিও না, কারণ আমি আমার নিজের যতটুকু কল্যাণ করতে পারবো, তুমি তার চেয়ে বিলিয়ন ট্রিলিয়ন আনকাউন্টেবল নাম্বার এত বেশি করতে পারবে যেটা কোনো পরিসংখ্যান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে করতেন যে আল্লাহ লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন ওয়া আহসিন লি আল আকিবাতা কুল্লা, সব ব্যাপারে তুমি আমাকে উত্তম সিদ্ধান্ত দাও। এটা আল্লাহর কাছে দোয়া করতে হয়। কোনো মানুষ যদি সকালবেলা এটি বলতে পারে, তাহলে সেই ব্যক্তির হতাশা অর্থাৎ টেনশন অথবা তার জীবন সম্পর্কে অনাস্থা, অনিশ্চয়তা, জীবন সম্পর্কে তার বিতৃষ্ণা ইত্যাদি কিভাবে তৈরি হয়? কখনোই এটা তৈরি হওয়ার কথা না। যদি তিনি সত্যিকার মন থেকে এটা বলতে পারেন, যদি তিনি বলতে পারেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে কি দেখান? সরল সঠিক পথ দেখান, যে পথে আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন তাদের পথ। তাইলে তো আপনার কোনো ব্যর্থতার কোনো কারণই নেই। আপনি তো সফলদের কাতারে থাকার জন্য আপনার দিনটাই শুরু করেছেন আল্লাহর কাছে এই কথা বলে। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আমাদের জীবন সম্পর্কে আমি আপনাদেরকে কয়েকটি নাসিহা আজকে একটু করতে চাই। মৌলিক কয়েকটি বিষয় আমি একটু আলোচনা করব এবং এগুলো মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বরে যেটা আপনাদের মনে রাখতে হবে যে আপনাদের জীবনের উদ্দেশ্য কি। একটু চোখটা বন্ধ করে চিন্তা করে তো কেন আপনি দুনিয়াতে বেঁচে আছেন? একটা জিনিস বলেন যে আমি এই জন্য বেঁচে আছি। সেটা যদি এমন হয় যে আপনি টাকা পয়সা ইনকাম করে যান, তাইলেও বলেন, চিন্তা করেন। কিন্তু আপনি তো উদ্দেশ্যহীনভাবে দুনিয়ায় বেঁচে থাকতে পারেন না। আমরা তো গরু ছাগল না, হাঁস মুরগি না, অথবা ঘোড়া গাধা না, যে আমাদের কোনো উদ্দেশ্য নাই, যেমনি মনে চাই এমনি চললাম, এরকম তো না। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষকে মনে করছে আমি এমনি তাদেরকে তৈরি করেছি, তাদেরকে কোনো পরীক্ষা করব না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনিই তৈরি করেছি? আপনি কি কারণে দুনিয়া বেঁচে আছেন বলেন তো? যদি এখনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে বাসায় যান। এরপরে এখনই চোখ বন্ধ করে সেটা চিন্তা করার কথা আমি বলছি না। অথবা কখনো ভাবেন না আমি কি জন্য আছি এই দুনিয়াতে, আমি কেন বেঁচে আছি, আমি কেন কাজ করছি, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? বিয়ে শাদী করছেন কেন করছেন? আপনার সন্তান হয়েছে কেন হয়েছে? লক্ষ্য কি? একটা লক্ষ্য কমপক্ষে নির্ধারণ করুন। আর এই লক্ষ্য যদি হয় আল্লাহ তাআলা যা বলেছেন তা। আল্লাহ কি জন্য আমাদেরকে বানিয়েছেন বলেন তো? কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে বানিয়েছি কেবল তোমরা আমার ইবাদত করবে এই জন্য। আচ্ছা, এখন আপনারা বলেন তো আল্লাহ তাআলার ইবাদত বা আল্লাহর বান্দা হিসেবে আমরা কতটুকু যোগ্য? যদি আপনি বলেন যে আমি আল্লাহর একজন ভালো বান্দা হতে চাই, তাহলে আল্লাহর ভালো বান্দা আপনি আপনার নিজকে দাবি করতে পারেন? আপনার নিজকে আপনি আল্লাহর ভালো বান্দা দাবি করতে পারেন? কোন অবস্থাতে দাবি করার মতো পরিস্থিতিতে আমরা নাই। যারা আল্লাহর ভালো বান্দা তাদের সাথে আমাদেরকে একটু মিলিয়ে দেখি তো যে আমরা আল্লাহর ভালো বান্দা হচ্ছি কিনা, অথবা প্রতিদিন আল্লাহর ভালো বান্দা আমরা হচ্ছি কিনা, যে প্রতিদিনই আমরা ভালো বান্দা, অথবা প্রতিদিনই আমার উন্নতি হচ্ছে বান্দার। আমার তো বয়স বাড়ছে, সবকিছুই তো বাড়ছে, আমি অন্য জিনিস আমার বাড়াতে চাই, তাহলে আল্লাহর বন্দেগী আমার বাড়ছে কিনা প্রতিদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো প্রতিদিন আল্লাহর আরো বড় বান্দা হয়ে উঠেছেন, আল্লাহর আরো প্রিয় ভাজন হয়ে উঠেছিলেন নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম। কিন্তু আপনি এবং আমি কি আল্লাহর আরো প্রিয় ভাজন বান্দা হচ্ছি? প্রতিদিনের কাজে আপনার গতকালের আমলের চেয়ে আজকের আমল কি বেড়েছে? গতকালের নামাজের চেয়ে আজকের নামাজের কোয়ালিটি কি বেড়েছে আপনার? গতকালের কোরআন তেলাওয়াতের চেয়ে আপনার আজকের কোরআন তেলাওয়াতের কোয়ালিটি বেড়েছে? গতকাল আপনার যতবার তাসবিহ তাহলিল করেছেন আজকে তার চেয়ে বেশি তাসবিহ তাহলিল করেছেন? আজকের ফজরের নামাজ কিভাবে আদায় করেছেন বলেন? আজকের ফজরের পর আপনি কি কি করেছেন বলেন? এবং আজকে মসজিদে কি আপনি অন্য দিনের তুলনায়
জুমার নামাজে আগে এসেছেন? এবং আজকে আপনার প্রিপারেশন কি ছিল? শুধু আজকের কথাটা আপনি চিন্তা করে দেন তো, যে আপনি আল্লাহর আজকে, গতকালের চেয়ে আজকে আপনি আল্লাহর ভালো বান্দা কিনা। যদি আপনি আল্লাহর ভালো বান্দা প্রতিদিন আপনার নিজকে উন্নতি না করতে পারেন আল্লাহর ভালো বান্দা হিসেবে, তাইলে আপনি এই দুনিয়াতে তো এমন জীবন যাপন করলেন যে জীবন নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না। আল্লাহর ভালো বান্দা হয়ে ওঠা, প্রতিদিন এই জায়গায় আপনার ইবাদতের মাত্রা বাড়া, আমলের মাত্রা বাড়া, ইখলাসের মাত্রা বাড়া, অথবা আপনার যেই আখলাক আছে দিনী আখলাক, এই আখলাক আপনার বাড়া, এগুলো কি প্রতিদিন আপনার বাড়ছে কিনা? এবং আপনি কি বলতে পারেন যে হে আল্লাহ আমি তোমার একজন উত্তম বান্দা, হে আল্লাহ আমি তোমার একজন উত্তম বান্দা, এটা কি আপনি বলতে পারবেন? এখন যদি ধরেন আপনার কাছে মৃত্যুর ফেরেশতা আসে, তখন কি আপনি বলতে পারবেন যে না ঠিক আছে আমি প্রস্তুত? এখন কি বলা সম্ভব যে আমি প্রস্তুত? প্রত্যেকটা সেকেন্ডে তো কি আমাদের মৃত্যুর মুখোমুখি হচ্ছি না আমরা, প্রত্যেকটি সেকেন্ডে। আচ্ছা আপনার কবে মৃত্যু হবে, আমার কবে মৃত্যু হবে, লিখে লেখা আছে? লেখা আছে কিনা কোথাও? আপনি জানেন? আল্লাহর কাছে লেখা আছে, আল্লাহ জানেন। কিন্তু আপনি কি জানেন কোথাও বই কাগজে কোথাও লেখা আছে আপনার কবে মৃত্যু হবে? তাহলে আপনার মৃত্যুর জন্য তো আপনি রেডি না। মৃত্যু যদি এখনই আসে, এখনই তো আপনি বলতে পারবেন যে আমি রেডি। তার মানে আমি এখন আল্লাহর উপযুক্ত বান্দা না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার মতো পরিস্থিতি এখন আমার তৈরি হয় না। অথচ যখনই ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখনই সিংহায় ফুৎকার দেওয়া হবে আপনার জন্য, অথবা ব্যক্তির যখনই তার আজাল, আজাল মানে তার নির্ধারিত মেয়াদ, যখন তার মৃত্যু হবে, এই মেয়াদ যখন তার আসবে, তখন এক সেকেন্ড আগে হবে না, এক সেকেন্ড পরেও হবে না, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। প্রিয় ভাইরা, আপনার যদি আল্লাহর বান্দা হওয়া, এটাই যদি আপনার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হয় যে আপনার উত্তম বান্দা আমি হতে চাই, আল্লাহর উত্তম বান্দা হতে চাই, তাহলে এই জায়গায় একটু মনোযোগী হন, এই জায়গায় একটু কাজ করেন, ওয়ার্ক অন ইট, এর উপর একটু কাজ করেন। এবং এর উপর কাজ করলে আপনি তো টেনশন, আপনি তো আল্লাহর বান্দা, ওদের তার দায়িত্ব আপনাকে কি দেবেন না দেবেন। আপনি রিজিকের ফয়সালা করবেন তিনি। আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন, তখন পৃথিবীতে মানুষ কয়জন ছিল? কয়জন ছিল মানুষ? আপনি কি কথা বুঝেন না? কয়জন ছিল? দুইজন। এখন পৃথিবীতে কত মানুষ? 800 কোটি। ওই দুইজনের সময় রিজিক যা ছিল, এখন 800 কোটি হওয়ার পর রিজিকের একটু ক্রাইসিস হওয়ার কথা না, একটু কমে যাওয়ার কথা না? মাত্র তখন ছিল দুইজন, আর এখন কত? 800 কোটি। এখন একটু তো ক্রাইসিস হওয়ার কথা, একটু ভাগে কম পাওয়ার কথা। ভাগে কি কম পড়েছে একটু? সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি 1000 কোটি লোক থাকে, তাহলে কি ভাগে কম পড়বে? রিজিক কি তিনি দিয়ে তৈরি করেন নাই আপনাকে? আপনাকে তিনি রিজিক দিয়ে তৈরি করেন নাই? তিনি আপনাকে রিজিক দিয়ে তৈরি করেছেন। আপনি আপনার সবচেয়ে শক্তিশালী অবস্থায় বেশি রিজিক পান এরকম না। হতে পারে আপনার জন্য আল্লাহ তাআলা যে রিজিক নির্ধারণ করে রেখেছেন, এটা আপনার দুর্বল অবস্থাগুলো আপনি পাবেন। আপনি শক্তিশালী অবস্থায় আপনি পেতে পারেন, দুর্বল অবস্থা পেতে পারেন। শক্তিশালী না হলেও আপনি পেতে পারেন। আপনি খুবই দুর্বল, কিন্তু আল্লাহ আপনার জন্য যেটা রিজিক ব্যবস্থা করে রেখেছেন, এটি আপনার কাছে আসবেই। তাহলে রিজিকের জন্য আমরা যে ছুটি করছি, যেটা নিয়ে ছুটি করার কথা সেটা নাই। আল্লাহ উত্তম বান্দা আপনি যদি হয়ে যান, তাহলে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে আপনার পেছনে ছুটিয়ে দেবেন। যাও তুমি অমুকের পেছনে ছুটতে থাকো। যেমনই ভাবে নবী রাসূলদের সাহাবায়ে কেরামদের পেছনে পৃথিবী ছুটেছে, আল্লাহ ওয়ালাদের পেছনে এখনো পৃথিবী ছুটে। কিন্তু আপনি পৃথিবীর পেছনে আল্লাহ ওয়ালা না হয়ে আপনি পৃথিবীর পেছনে ছুটলে, এটা আপনার যে দ্রুত গতিতে পালাবে, দৌড়াবে। আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু এটা কোনোদিনই আপনি পাবেন না। আপনার মতো করে, আপনার মনের মতো করে কোনোদিনই আপনি পাবেন না। অনেক মানুষ এমন আছে যে তারা হারামের কাছে তাদের নিজেকে বিক্রি করে দেয়। সে হারামের কাছে নিজেকে বিক্রি করে দেয়। সে জানে যে তার একজন রব আছে এবং তার রিজিক নির্ধারিত। সে যদি জানতো, তাহলে সে হারাম দিয়ে কখনোই গ্রহণ করতো না। কারণ তার কাছে যেটা হারামের মাধ্যমে এসে, এটা হালালের মাধ্যমে তার কাছে আসারই কথা ছিল। কিন্তু সে নিজে ইচ্ছা করে এটাকে হারাম পথে গ্রহণ করেছে। রিজিক তো বরাদ্দই, আপনি তো তার চেয়ে একটু বেশি পাবেন না। রিজিক অবশ্যই বরাদ্দ, তার চেয়ে আপনি একটু বেশি পাবেন না। কিন্তু আপনাকে হালাল পথে কেবলমাত্র এটা গ্রহণ করা দরকার ছিল। কোন একজন ব্যক্তি ফজরের সময় ঘুম থেকে উঠে যদি কথা বলতে পারেন, আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর।
হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এবং সকল সৃষ্টিগুলোকে যে নিয়ামত দিয়েছো, এই সকল নিয়ামতের মালিক কেবল তুমি, অতঃ তোমার জন্য সকল প্রশংসা। কোন মানুষ যদি তার অন্তর থেকে এই বিশ্বাস অথবা এই বক্তব্য যদি প্রদান করতে পারে, তাইলে এই ব্যক্তির তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো এলিটদের অন্তর্ভুক্ত করে নেবেন। যদি কৃতজ্ঞতা আপনার অন্তরে থাকে এবং আল্লাহর প্রতি যদি আপনার আনুগত্য থাকে, তাইলে তো আপনার কোনো পেরেশানির কোনো কারণই নাই। আল্লাহ যদি বন জঙ্গলে কোনো একটি প্রাণী যে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর তার যদি কোনো টেনশন না থাকে যে আমার রব আমাকে রিজিক দেবেন, তাহলে আপনি সৃষ্টি করে শ্রেষ্ঠ হওয়ার পর ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেছেন যে আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি। তাহলে আপনি সবচেয়ে সম্মানিত হওয়ার পর আপনার রিজিকের টেনশন কেন আল্লাহ তাআলা রাখবেন? রিজিকের জন্য আপনি কাজ করবেন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি তার জন্য হতাশ অথবা তার জন্য আপনি হারামের জন্য ছোটাছুটি কেন করবেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য যা বরাদ্দ রেখেছেন, আপনি হারামের পেছনে ঝুঁকলে তা পাবেন না। যা আপনার জন্য বরাদ্দ রাখেন নাই, হারামের পেছনে ছুটলে আপনি তা পাবেন না। আর যা বরাদ্দ রেখেছেন তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবেনই। সেটি হালাল পথে থাকলেও আপনি পাবেন, হারাম পথে গেলেও আপনি তাই পাবেন। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দা হয়ে যাওয়া, তার বন্দেগী করা, তার উপযুক্ত বান্দা, যে কারণে তিনি আপনাকে তৈরি করেছেন, সেই জায়গাটা থেকে আপনি অন্য জায়গায় ড্রিফটেড হবেন না, অন্য জায়গায় চলে যাবেন না, অন্য জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন একজন ব্যক্তি একটা ছোট হয়তো ব্যবসা শুরু করেছে, সেটাতে আল্লাহ তাআলা তাকে অনেক বড় করে দিতে পারেন। আবার অনেকে অনেক বড় শুরু করেছে, সেটাকে আল্লাহ তাআলা ধসিয়ে দিতে পারেন। মানুষের বহু স্বপ্ন, অনেক বড় স্বপ্ন আছে, কিন্তু সেই সব তার স্বপ্নে পৌঁছতে পারে না। আবার অনেকে ছোট ছোট স্বপ্ন নিয়ে অনেক সামনে এগিয়ে যেতে পারে, কারণ তার নির্ভরতা হচ্ছে কার উপর? আল্লাহ রাসূল বলেছেন, লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর। যদি এমন হয় যে তুমি আল্লাহর উপর তেমনি ভাবে তাওয়াক্কুল করতে পারো যেমনি ভাবে পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে তেমনি ভাবে খাওয়াবেন যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিগুলোকে খাওয়ান। এমন অনেক লোক আছে, তাদের কাছে যদি আপনি গোটা পৃথিবীর সকল সম্পদ এনে দেন, এটা হারাম, তিনি এটা স্পর্শ করবেন না। আবার এমন অনেক লোক আছে, এক টাকা যদি হারাম পায় তাহলে এটাও সে গ্রহণ করবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইহুদিদের মধ্য থেকে এমন আছে, মিন আহলিল কিতাবি মান ইন তা'মানহু বিকিনতারিন ইউদ্দিহি ইলাইক ওয়া মিনহুম মান ইন তা'মানহু বিদিনারিন লা ইউদ্দি ইলাইক মা দুমতা আলাইহি কায়িমা ইল্লা মা দুমতা আলাইহি কায়িমা। ইহুদিদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর ওয়ালা সত্যিকার সেই সময়, এবং তারা পরে মুসলমান, যেমন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আপনি যদি গোটা পৃথিবীর সম্পদ তাদের কাছে নিয়ে যান এবং তাদের কাছে আমানত রাখেন, তাহলে তারা আপনাকে এটা ফেরত দেবে। আবার এদের মধ্যে এমন কিছু আছে, যদি তার কাছে একটা টাকাও রাখেন তাহলে সে আপনাকে ফেরত দেবে, তাইলেও ফেরত দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বরাদ্দ রেখেছেন এই অনুভূতিটি। আপনার অন্তরে যদি আপনি জাগরুক রাখতে পারেন সদা সর্বদা, তাহলে কোনো পেরেশানি আপনি কি কোনোদিন স্পর্শ করবে না। আপনি জানেন আপনার জন্য কি হবে, কেবল আপনার চেষ্টাটুকু আপনি করে যাবেন। হ্যাঁ, হালাল ভাবে সৎ পথে আপনি চেষ্টা করবেন, কিন্তু হতাশা কোনোদিন আপনাকে গ্রাস করবে না, কারণ হতাশা হচ্ছে শয়তানের প্রথম অস্ত্র। শয়তান যে অস্ত্র দিয়ে মানুষের মধ্যে ঢুকে যায়, এর এক নাম্বার অস্ত্র হলো হতাশা। আপনার মধ্যে তৈরি করে দেয়। ইয়াসু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে হতাশ হয় না, আল্লাহর প্ল্যান থেকে হতাশ হয় না। নিজের জীবন সম্পর্কে বিতৃষ্ণা মানুষের মধ্যে আসে। আপনারা অনেকে আফসোস করে বলেন, এটা কি জীবন, এই জীবন কি চালাই? আপনি কি আল্লাহর ভালো বান্দা হয়েছেন কিনা এটা কি আপনি জিজ্ঞেস করেছেন? যদি তাহলে তাহলে আপনাকে কোনোদিন হতাশা কাজ করতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো একজন মানুষকে পৃথিবীতে দেখান তো, তার জন্মের আগে তার বাবা মারা গেছে, জন্মের 5 বছর পর মা মারা গেছে, 8 বছর পর দাদা মারা গেছে, তাই না? তাকে দেখার মতো কেউ নেই তার ফ্যামিলিতে, এবং তার জীবদ্দশায় তার একজন সন্তান ছাড়া সব সন্তান মারা গেছে। আপনারা যারা এখানে বাবারা আছেন, বলো তো আপনার একটা সন্তান মারা গেলে আপনি কেমনে টিকে থাকতে পারবেন না? আমাদের কোনো সন্তানের একটু অসুখ হলে তো আমার ব্যক্তিগত কথা বলছি, আমার তখন শরীর কাঁপনি শুরু হয়ে যায়। একটা বাচ্চা অসুস্থ হইলে আর মানে মাথা ঠিক থাকে না। আর তার জীবদ্দশায় সবগুলো সন্তান মারা গেছে। বলা হয় 3 ছেলে অথবা দুইজন ছেলে সন্তান, দুইজনই মারা গেছে অথবা 3 জন মারা গেছে, যদি ইব্রাহিমকে দ্বিতীয় ধরা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তার 4 কন্যার মধ্যে 3 জন মারা গেছে, 6 সন্তান মারা গেছে তার জীবদ্দশায়, এবং তিনি তাদের লাশ কবরে নিচে নামিয়েছেন। কেমন হতে পারে? এই বাবার অনুভূতিটা কেমন হতে পারে?
কিন্তু কোন হতাশাকে তাকে স্পর্শ করেছে না। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যে আজকের দিনের চেয়ে আগামীকাল তোমার জন্য ভালো। কেবল তোমার কাজ হচ্ছে তোমার রবের উপর আস্থাশীল হও। তোমার যা কাজ তুমি তা করে যাও। তোমার রব তোমার জন্য, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার জন্য যা হওয়ার মা আসাবাকা লাম ইয়াকুল লিউখতিআক, তোমার যা ঘটার তাই ঘটবে। এটা ভিন্ন কিছু হওয়ার কথা ছিল না। ওয়া মা আখতাআকা লাম ইয়াকুল লিউসিবাক, এবং তোমার যেই কল্যাণ হওয়ার কথা ছিল এটাই হবে, যে অকল্যাণ হওয়ার কথা ছিল এটাই হবে। এটাকে তুমি ঠেকাতে পারবে না। কেবল তোমাকে আল্লাহর প্রতি কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। কেবল আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, তাইলেই শয়তান তোমাকে স্পর্শ করতে পারবে না। কারণ শয়তান তো আমাদের সবচেয়ে বড় শত্রু। শয়তান তো চায় আমাদেরকে কি করতে? আমাদের ধ্বংস করে দিতে। আপনি অমকের এত আছে, আমার কেন নাই? এটা তো আপনাকে কুরি করে খাবে। আল্লাহর জন্য আহম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাযাকনা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সিখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই লোকেরা যা চিন্তা করে তারা আল্লাহর রহমত নিয়ে চিন্তা করতে পারে না। আপনি আল্লাহর কাছে চাইতে পারেন না, আল্লাহর কাছে বলতে পারেন না। আপনার ফজরটা যেটা বলেছে সকাল থেকে আপনি সেভাবে আপনাকে বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রবকে আপনি বলেন, আপনার রবের কাছে আপনার প্রার্থনা বা আপনার অনুভূতিগুলো তুলে ধরেন। কারণ আপনার ইখলাস, আপনার হৃদয়ের ইখলাস কি আপনার দোয়া। আপনি হৃদয় থেকে আল্লাহ তাআলাকে যদি বলতে পারেন, তাহলে যেটি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছেন সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই অবশ্যই প্রদান করবেন। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আপনার অবচরে হয়তো অনেক কিছু ঘটে যাচ্ছে, সেটি হয়তো আপনি জানেন না। আপনি হয়তো এমন ইমপ্যাক্ট সমাজে তৈরি করছেন, এই ইমপ্যাক্ট হয়তো আপনি জানেন না। মাঝে মাঝে আমরা বিভিন্ন জায়গায় যাই, অনেক লোক বলে আপনাদের একটা ভিডিও দেখে, মানে ওই সেদিন একজন বলেছে আপনার ওই ভিডিও দেখে বা ওই আলোচনা থেকে এই জীবনটা আমরা এরকম পরিবর্তন করে দিয়েছি। আপনি তো তবে জানেন না যে এটা কে করেছে। আপনি জানেন আপনি কোনো জায়গায় একটা আলোচনা করেছেন, অথবা কেউ এটাকে একটু কাজ করে এরপর এটাকে সোশ্যাল মিডিয়াতে বা ইত্যাদিতে দিয়ে দিয়েছে, অথবা আপনি টেলিভিশনে বলেছেন। কোন একজন 10 বছর পরে ওর মাধ্যমে ইমপ্যাক্টেড হতে পারে। রিজিক কেবলমাত্র টাকা পয়সার মধ্যে নির্ধারিত না। আপনার মাধ্যমে কেউ হেদায়েত পেয়েছে, এটা বিশাল বড় রিজিক। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ফাবিহুদাহু মুহতাদি। আল্লাহ তাআলা বলেছেন এদেরকে আমি এই রিজিক, হেদায়েতের রিজিক দিয়েছি। এর চেয়ে বড় কোনো রিজিক নাই। অতএব এই রিজিক এর তোমরা এটাকে মূল্যায়ন করো। এটাকে তোমরা জ্ঞান একটা বড় রিজিক। আমরা কেবলমাত্র অর্থনৈতিক রিজিকের কথা কেন বলি? জ্ঞান একটা বড় রিজিক। জ্ঞান অর্জন, জ্ঞান বিতরণ, জ্ঞানের জন্য কাজ করা, এটা একটা বড় রিজিক। আপনার সুস্থতা একটা বিশাল বড় রিজিক। আপনি কতটুকু সুস্থ আছেন, এটা তো আল্লাহ তাআলা আপনাকে রিজিক হিসেবে প্রদান করেছেন। রিজিক কেবল মনিটারি টার্মের জিনিস না, কেবল টাকা পয়সার সাথে সম্পৃক্ত ইস্যু না। আপনার সুস্থতাকে আপনি নিশ্চিত করেন, আপনি সুস্থ কিনা। সুস্থ না থাকলে আপনি কিসের ইনকাম করবেন? আয় ইনকাম করবেন, আপনি তো ইবাদত করতে পারবেন না। দ্বীন ইসলাম সবচেয়ে বড় রিজিক, যেটা আমরা বলছি হেদায়েত, এর চেয়ে বড় কোনো রিজিক নাই। অতএব এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটা দিয়েছেন সেটিকে অবশ্যই অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে এবং তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কৃতজ্ঞতা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সবকিছু সৃষ্টি করেন তখন তিনি কলমকে বলেছেন উক্তুব মা কানা কাইনুন ইলা ইয়াউমিস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে তা তুমি লিখে নাও, লিখে নাও। আপনারা যা করবে এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত আগ থেকে। আপনি সেটা জানেন না। তাকদীর নিয়ে আমি অন্য কোনো সময় এটা নিয়ে আলোচনা করব, তাকদীর নিয়ে, কিন্তু কদর নিয়ে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত বলি এটি হচ্ছে যত মেসেজ মেনে নেন, মেনে নেওয়ার পর তাহলে কিচ্ছা খতমটা দেন ইট ইজ ওভার। তখন আর শয়তান আপনাকে কোনোভাবেই কাবু করতে পারবে না। প্রিয় ভাইরা, আপনি একবার চিন্তা করে দেখেন তো 1 মিনিটে গোটা পৃথিবীতে কি ঘটে। এখন এই 1 মিনিট, এই বাংলাদেশের 1 মিনিট এখন কি কি করতেছে। এই মসজিদে কেবল খুতবা হচ্ছে, আর মসজিদগুলো খুতবা হয় নাই। কেবল মসজিদে ফ্যাক্টরিতে কাজ হয় নাই, রাস্তাঘাটে গাড়ি চলে নাই, বাসা বাড়িতে রান্না বান্না হয় নাই, মানুষ কথাবার্তা বলে নাই। কি না হচ্ছে 1টা মিনিটে। কি বিশাল কর্মযোগ্য, যে এই মহান রবের এত বিশাল কর্মযোগ্য। আমি তো কেবল বাংলাদেশের কথা বলতেছি, এরপরে পৃথিবীর অন্যান্য জায়গার কথা চিন্তা করে দেখেন তো, এবং আল্লাহর গোটা সৃষ্টির দিকে একবার চিন্তা করে দেখেন তো। এই বিশাল কর্মযোগ্য যিনি একটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে ঘটান, তিনি কত শক্তিশালী, তিনি কত শক্তিশালী। সে মহান রব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ছোট করে দেখার কোনো কারণ নাই। তার উপর আপনারা হতাশা হবেন না। তার ব্যাপারে আপনাদের নিজেদের কে আপনারা কোনোভাবেই এমন ভাবে চিন্তা করবেন না যে সেই রব আপনাদের প্রতি কোনোভাবে অন্যায় করেছেন। আপনার জন্য যা করা দরকার, যা হওয়া দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য তাই নির্ধারিত করে দেবেন। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এর বান্দা যদি হতে চাই, তাহলে আমাদেরকে চলেন না আমরা আল্লাহর ভালো বান্দা হয়ে যাই। এটা এক নম্বর। যদি আপনাদের জীবনে যদি লক্ষ্য এটা হয়, শয়তান কিন্তু লক্ষ্য বলিয়ে দিয়েছে। মনে আছে আপনাদের কি বলেছে? আজকে বাসায় যাবেন, গিয়ে ভালো করে চিন্তা করবেন, বোনেরা এবং ভাইয়েরা যারা আছেন শুনছেন, তাদেরকে বলবো যে চোখটা বন্ধ করে একবার চিন্তা করুন আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন, এবং যে কাজ আপনি করছেন এটা কি আপনি জান্নাতে যাওয়ার মতো পরিস্থিতি আছেন কিনা, প্রতিদিন আপনার বন্দেগী বাড়ছে কিনা, ইবাদত বাড়ছে কিনা, আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ছে কিনা, আল্লাহর উপর তাওয়াক্কুল নির্ভরতা বাড়ছে কিনা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা তার রাসূলের মহব্বত আপনি প্রতিদিন একটু একটু করে অর্জন করতে পারছেন কিনা। এই কারণে আমাদেরকে এটা যদি আমরা আল্লাহ যদি উত্তম বান্দা হতে চাই, তাহলে আমাদেরকে 2 নম্বর যে কাজটি করা দরকার, মানে 1 নম্বর আপনি জীবনের লক্ষ্যটা নির্ধারণ করেন, যদি এটা লক্ষ্য হয় এটা। এবং আমি যে বলি যে ধরেন আপনি ধনী হতে চান, একটা एग्जांपल বলছি, তাহলে আপনি কাজ করেন, আপনি ঘুমিয়ে থেকে তো শুয়ে থেকে তো আপনি এটা পাবেন, নিঃসন্দেহে কাজ করবেন, আপনি হালাল কাজ করুন, এবং আপনি কেবল দুনিয়ার পেছনে না ঘুরে আপনি আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করুন, যেটা আপনার আখিরাতের জন্য কাজে লাগবে। আপনার বলেন তো, আমরা যে সকল সম্পদের মালিক, এই সম্পদ আমি কতটুকু ভোগ করব? নিশ্চয়ই অন্য কারোর জন্য রেখে যাচ্ছি। যেমন আমার দাদা রেখে গিয়েছে আমার জন্য, আমার বাবার জন্য, আমার বাবা রেখে গেছে আমার জন্য, আমি রেখে যাবো আমার সন্তানের জন্য, প্রত্যেকের জন্যই বলছি আর কি। এরকম তো দাদা এখন কই? এখন দাদা কোথায়? ওই সম্পদ কোনি কতটুকু নিয়ে গেছেন, বাবা কতটুকু নিয়ে গেছেন, আমি কতটুকু নিয়ে যাব? আমার রিয়েল সম্পদ ততটুকুই যতটুকু আমি আমার নিজের কাজে লাগাতে পেরেছি, যতটুকু আমার নিজের কল্যাণে আমি লাগাতে পেরেছি। এখন আপনি সম্পদ কেন ইনকাম করবেন সেটা আপনার জানা দরকার। আমি সম্পদ ইনকাম করতে চাই, পারপাস কি, লক্ষ্য কি? আপনি ব্যবসা করছেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? যদি এরকম উদ্দেশ্য যে আপনি খাবেন, তাহলে আপনি কত খাবেন বলেন? আপনি বেশি খেলেই তো অসুস্থ। তাহলে মূল খাওয়া নয়, নিশ্চয়ই এমন কিছু করা, সমাজে একটা ইমপ্যাক্ট তৈরি করা, একটা প্রভাব তৈরি করা। এই প্রভাব ভালো কাজের মাধ্যমে হতে পারে, কোন মসজিদ নির্মাণ করলেন, কোন মাদ্রাসা নির্মাণ করলেন, কোন মক্তব নির্মাণ করলেন, কোন স্কুল নির্মাণ করেন, যে স্কুল ধরুন ইসলামিক এডুকেশন আছে, যেমন আমাদের গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল, এরকম কোন একটা যেখানে ইসলাম ও দ্বীনও শিক্ষা দেওয়া হয়, এরকম একটা কথা বলছি। অথবা ধরুন আমরা একটা ব্যবসায়িক হাউস করে যেখানে হালাল ভাবে মানুষের আয় ইনকামের ব্যবস্থা করে দেবেন, যেখানে লোকেরা যখন চাকরি করবে তাদেরকে আপনারা একটা দ্বীনি এনভায়রনমেন্ট দেবেন, তারা ওখানে নামাজ পড়বে, জামাতের ব্যবস্থা আপনি নিচে করে দেবেন, এবং ওদেরকে মাঝে মাঝে একজন আলেম ডেকে একটু হালাকা করলেন, ওদেরকে একটু দ্বীনের প্রশিক্ষণ প্রদান করলেন। ওরা কেবল গরু ছাগলের মতো কাজই করবে, ওদের জানাতে যাওয়া লাগবে না। দায়িত্বশীল হিসেবে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনার যেটাই হোক না, যে জাতীয় প্রতিষ্ঠানই হোক না কেন, সেখানে আপনি একটু দ্বীনি আলোচনার, অথবা কমপক্ষে এরা কোরআন যেন শুদ্ধ করে পড়তে পারে, নামাজ যেন শুদ্ধ করে পড়তে পারে, অথবা তারা যেন ঈমান আকীদার মৌলিক জিনিসগুলো তারা যেন ভালো করে জানে, এগুলো তাদেরকে বলার চেষ্টা করেন। এই আয়োজনটা আপনি করেন যে আমি এটা করছি, এর মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই, এদের সার্ভিসের মাধ্যমে আমি জান্নাতে যেতে চাই। সফলতা তো তখনই যদি আপনি জান্নাতে যেতে পারেন। আপনি জাহান্নামে যাচ্ছেন, এটাকে কেমনে সফলতা বলে? কিসের সফলতা এটা? আগুনে জ্বলার জন্য আপনি প্রত্যেক মুহূর্তে এমন দিকে যাচ্ছেন যেখানে সামনে গিয়ে আপনি আগুনে ঝাঁপিয়ে পড়বেন এবং পুড়ে ছাই হয়ে যাবেন। এটাকে যদি কেউ সফলতা বলে, তার চেয়ে পাগল আর কি আছে? এটা তো পাগলামি, সিরিফ ম্যাডনেস। এবং এই পাগলামির দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করে কে? শয়তান। শয়তান আমাদেরকে ভয় দেখায়। আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বলেছেন শয়তান ইউখাউইফু আউলিয়াহু, শয়তান তার বন্ধুদেরকে কেবল ভয়ের মধ্যে রাখে। তুমি যদি ওইটা না করো তাহলে তোমার এটা হবে, ওইটা না করলে এটা হবে, এইরকম একটা ভয়, আতঙ্ক শয়তান এর মধ্যে তৈরি করে দেয়। আর আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আল্লাহ তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহের কথা বলেন। আপনি মরে গেলে কোনো টেনশন নাই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তার যে রহমত, এটাকে 100 ভাগ করে 1 ভাগ দুনিয়ার জন্য বরাদ্দ রেখেছেন, আর 99 ভাগ কোথায় ব্যবস্থা রেখেছেন? আখিরাতে 99 ভাগ রয়ে গেছে। অতএব ওইখানে তো আপনি আল্লাহর রহমত সেখানেও আপনি পাবেন, বরং 99% ওখানে রয়ে গেছে। কেবল আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু দাঁড়ানোর মতো ঈমান নিয়ে যেতে হবে, আমল নিয়ে, আখলাক নিয়ে আপনাকে যেতে হবে। যেটাই আপনি করেন না কেন, আপনি যদি ধরেন আপনি অনেক ভালো থাকতে চান, আপনি অনেক কিছু করতে চান, আপনি ইবাদত করতে চান, দুনিয়ার জন্য ইমপ্যাক্টফুল প্রভাবশালী কিছু করতে চান, আপনি যেটাই করেন, এটা প্রভাবশালী হোক, মানবতার জন্য কল্যাণকর হোক, যেটাই করেন, আপনি যদি শিক্ষা দেন, তাহলে আপনি কলেজে স্কুলে কি পড়াচ্ছেন বলেন, এই পড়া ওর আখিরাত কেন্দ্রিক কতটুকু কাজে লাগবে? আমি বলতেছি না কেবল গিয়ে আল্লাহর ব্যাপারে কথা বলবেন। আপনি যাই পড়ান না কেন, এই পড়াটা তাকে ভালো মানুষ বানাচ্ছে কিনা, সমাজের জন্য কল্যাণকর করছে কিনা, এই মানুষটার মধ্যে পরিবর্তন হচ্ছে কিনা। ও ম্যাথমেটিক্স পড়তেছে, ম্যাথ পড়ে তো সে চোর ডাকাত হতে পারে, বিজ্ঞান পড়ে তো মানুষকে হত্যা করতে পারে, মেডিকেল সায়েন্সে পড়ে মানুষের উপর ডাকাতি করতে পারে,
তার অপারেশন লাগবে, যদি অপারেশন করে তারপরে তার কাছ থেকে হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে যাবে, এটাও তো হতে পারে। তাহলে আপনি যাকে পড়াচ্ছেন তাকে ভালো মানুষ বানাচ্ছেন কিনা, আপনার সন্তানদেরকে আপনি ভালো মানুষ বানাচ্ছেন কিনা। ওরা অনেক টাকা পয়সা ইনকাম না করে কম করে ভালো মানুষ হোক। আপনি যখন দুনিয়ার জন্য আপনি কাজ করবেন, আপনার অবস্থা, আপনার স্বাস্থ্যের অবস্থা কি, আপনি কতটুকু সুস্থ। আপনি সুস্থ না থাকলে আপনি আবাদত করতে পারবেন। তাহলে আপনার শরীরের জন্য আপনি কাজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাল্লাল্লাহু আলাইহি, তোমরা আল্লাহর কাছে সুস্থতা কামনা করো। এবং তারা চাচাকে তিনি বলেছেন, হে চাচা, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার চেয়ে উত্তম করে নিয়ামত দেন না। এই যে আমাদের লোকগুলো দেখবেন বিড়ি সিগারেট খায়, ও তো তার নিজকে দুনিয়াও ধ্বংস করছে, আখিরাতও ধ্বংস করছে। যে এটা করে সে দুনিয়াও তার নিজকে ধ্বংস করছে, আখিরাতও ধ্বংস করছে। যে মুখে আগুন নিয়ে যায়, সে আখিরাতে কিভাবে আবার আগুন থেকে বাঁচবে? যে দুর্গন্ধওয়ালা জিনিস খায়, সে ব্যক্তি দুর্গন্ধ থেকে বাঁচবে কিভাবে? জাহান্নাম তো পুরোটাই দুর্গন্ধের এরিয়া, সেখানে পুজ, রক্ত, পেশাব, পায়খানা এগুলো সব একত্রিত করে তাকে খাওয়ানো হবে। যে লোক এটা এখন এই দুনিয়াতে খায়, ও আখিরাতে এর চেয়ে ভালো পাবে কিভাবে? এর চেয়ে ভালো পাওয়ার তো কোনো কারণ নেই। যে দুনিয়াতে হারাম খায়, আখিরাতে সে জান্নাতের এই হালাল ফুড কিভাবে পাবে? আপনি যখন খাচ্ছেন তখন আপনি জিজ্ঞেস করছেন কিনা আমি এটা হালাল খাচ্ছি কিনা, এটা আমার সামনে হালাল আসতেছে কিনা। অসুস্থতা, হারাম তো একটা অসুস্থতা, আপনি তো জানেন না। যে ব্যক্তি হারাম খায় সে অসুস্থ হয়। যে মদ অথবা মাদক দ্রব্য সেবন করে, দেখেন না তার শরীরে কি বিভিন্ন ধরনের এমন রোগ তৈরি হয় যে রোগ থেকে বাঁচার কোনো উপায় নাই। যে জুয়া খেলে আপনি দেখেন তার মানসিক ডিসঅর্ডার, ও পাগলের মতো আচরণ করে। যে সুদ খায় ওতে এমনি পাগল হয়ে যায়। দেখেন দুনিয়া যারা সুদ করে ওরা প্রত্যেকে পাগলের মতো আচরণ করে। আপনি দেখেন এমনকি মা বা বাবার সাথে তাদের, আমি নিজে দেখেছি যারা সুদ খায়, বাপকে সেই বাপের কাছ থেকে সুদ নিয়েছে এবং বাপ মারা যায় তারপরে তার দিকে নজর দেয় না, কারণ ও তো সুদ খোর। এবং আল্লাহ তাআলা বলেছেন যারা এটা করে ইয়াতাকাব্বাতু শাইতানু মিনাল মাস, যারা সুদ খায় তাদের অবস্থা হচ্ছে শয়তান যেন তার স্পর্শ দিয়ে তাকে পাগল বানিয়ে দিয়েছে। প্রিয় ভাই, আপনার সুস্থতার জন্য হালাল খেতে হবে। আপনার সুস্থতার জন্য হালাল খেতে হবে। আপনার সুস্থতার জন্য আপনার নিজের কাজ করতে হবে, কারণ আপনার এই শরীর নিয়ে আপনার আল্লাহর ইবাদত করা লাগবে। এর বাইরে তো আপনি করতে পারবেন না। অতএব পারপাস কি, লক্ষ্য কি, সেই কেন্দ্রিক আপনার জীবনটাকে আপনি উদযাপন করুন। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা, ভালো বান্দা হতে চান, আপনি ভালো মানুষ হতে চান, তাহলে আপনার দুই নম্বরে যে কাজটি করতে হবে তাহলে যে আপনি আসলে বলেন কি প্রতিদিন, আপনার মুখটা দিয়ে ভাই হয় কি বলেন, কুলু লিন-নাসি হুসনা, তোমরা ভালো কথা বলো। আল কালিমাতুত তাইয়্যিবাতু মানে সাদাকাতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু মাসালান কালিমাতুন তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তু'তি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহু আল-আমসাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেছেন একটা উত্তম কথা হলো একটা গাছের মতো, যে গাছের গোড়া অত্যন্ত শক্ত এবং তার ডালপালা আকাশ বিস্তৃত, এবং ওই ডালপালা প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটা সিজনে, একদিনও বাকি নাই যখন সে ফল দেয় এবং প্রত্যেকে ফলকে সমৃদ্ধ হয়। একটা ভালো কথার উদাহরণ এরকম। একটা ভালো কথা আপনি কার সাথে বলছেন? উত্তম কথা বলেন, অথবা চুপ থাকেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আমাদের অধিকাংশ লোকেরা যে জাতীয় কথাবার্তা বলে, এগুলো কি একটাও কল্যাণকর কথা? আপনি দেখেন তো, পরিমাপ করে দেখেন তো কয়টা কথা আপনার জন্য কল্যাণকর। অথচ আপনি আলহামদুলিল্লাহ বললে কেবলমাত্র কিয়ামতের দিন এই আলহামদুলিল্লাহ আপনাকে বাঁচিয়ে দিতে পারতো। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আপনি যখন বসে আছেন, আসহাবুল আরাফ, আপনারা জানেন যে আরাফে যারা বসবাস করবে এরা কিন্তু যেতে পারবে না জান্নাতে। কারণ কি জানেন? একটা আলহামদুলিল্লাহ কারণে আটকে গেছে। যদি একবার আলহামদুলিল্লাহ বলতে তাহলে সে জান্নাতে হয়ে যেত। কিন্তু আপনি এখানে সারাদিন মুখ দিয়ে কি বের করেন? আপনার মুখে আসে কি? অধিকাংশ লোকের মুখেই তো আসে শয়তানি কথাবার্তা, স্ল্যাং, গালিগালাজ। যখনই মুখ খোলে তখনই আপনি, এর আগে তাকে মনে করেন লোকটা ভালো, মুখ খুললে বুঝলেন এর মধ্যে তো খারাপ লোক এই পৃথিবীতে একটাও নেই। আছে কিনা এরকম? মুখ খুললে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কিছু লোক আছে মুখ খুললেই সেখান থেকে সুগন্ধি বের হয়। আপনি এরকম নিজকে পরিণত করেন, সুন্দর কথা বলার চেষ্টা করেন, ভালো করে কথা বলার চেষ্টা করেন। কথা এর মাধ্যমে পৃথিবীতে ঝগড়া বিবাদ হয়। মারামারি কি কথার কারণে হয় নাকি অন্য কারণে হয়? সব মারামারি তো কথার কারণে। এই কারণে আপনার নবী বলেছেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তার মুখ এবং তার লজ্জাস্থানের হেফাজতের নিশ্চয়তা দেয়, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। মুখটাকে নিয়ন্ত্রণ করেন, মুখটাকে নিয়ন্ত্রণ করে মুখটাতে আপনি বলেন কি? আল্লাহ তাআলার মুখের কথা কি নেয়ামত না? মুখের কথা কি রিজিক না, নেয়ামত না? এই যে এর আগে আমরা বলেছি, দেখেন না আলেমদের কথা শুনে আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথাই তো হাদিস নাকি? তার মুখের কথা দেখেন না আমাদেরকে কিভাবে পরিবর্তন করে দিয়েছে। প্রায় 250 কোটি মানুষ এই গোটা পৃথিবীতে তার মুখের কথার কারণে পরিবর্তন হয়ে গেছে। কথার প্রভাব কি? সুন্দর করে কথা বলতে শিখতে হয়। মানুষ ছোটবেলায় কথা বলা শেখে, কিন্তু তার মৃত্যু পর্যন্ত সে সুন্দর করে কথা বলা শেখে। সুন্দর করে কথা বলতে পারাটা নবী রাসূলের চরিত্র।
সুন্দর করে কথা বলাটা নবী রাসূলদের চরিত্র। এবং আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে সেই নির্দেশও দিয়েছেন যে তারা যেন কুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের জন্য সুন্দর কথা বলো। সুন্দর কথা আল্লাহ বলেছে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা চেয়ে সুন্দর কথা কার? তার চেয়ে সুন্দর কথা কারো না। আল্লাহর কথাগুলো একটু পড়েন না, আর না পড়েন মুরব্বীরা অনেকে আছেন একেবারে মুখটা সুপার গুলো দিয়ে বন্ধ করে রাখে, এরপরে যখন দোকানের কাছে যায় তখন কই ফুটে, তখন আর কথা আর গালিগালাজ করতে চাইলে তো সুবহানাল্লাহ শয়তানও ফেল করবে। কেন আপনার মুখ দিয়ে কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হয় না? এগুলো আপনি বলতে পারেন না? এগুলো অভ্যস্ত করুন। ভালো কাজ এটা একটা অভ্যাসের বিষয়, এখন এটাকে হ্যাবিটে পরিণত করেন, চরিত্রে পরিণত করেন। চরিত্র যদি আপনি আখলাক যদি পরিণত না করতে পারেন, ইবাদত একটা আখলাকের ইস্যু। এই কারণে প্রতিদিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, যেন এটা আমাদের আখলাকে পরিণত হয়ে যায়। একই ইবাদত দেখেন রিপিটেডলি আমরা করি, এরকম না যে নতুন নতুন ইবাদত করছি। নতুন ইবাদত করা তো হারাম নাকি? এটা তো বেদাত, নতুন ইবাদত না। যে ইবাদত আল্লাহ রাসূল দিয়ে গেছেন এগুলোই প্রতিদিন আমরা করি রিপিটেডলি। এটা করি কারণ কি? যেন আমাদের চরিত্রের অংশ হয়ে যায়। চরিত্রের অংশ হয় না। আপনি ফজর নামাজে সূর্য ওঠার আগে আপনি লাফ দিয়ে উঠে যান না, আপনি রাতে 3টায় ঘুমান, কিন্তু তারপর আপনি লাফ দিয়ে উঠে যান, কারণ চরিত্র বানিয়ে ফেলেছেন। এটা হ্যাবিট, চরিত্র আপনার আখলাক, আদত, এটা অনেক গুরুত্বপূর্ণ। আউহিদু আওলাদাকুম আলাল খায়র, নিজেদেরকে ভালো কাজে কি করতে হয়? এটা চরিত্রের অংশ বানিয়ে নিতে হয়, হ্যাবিট করে নিতে হয়, হ্যাবিচুয়েটেড হতে হয়। যে আমি চরিত্রের কারণে আমার এটা রুটিনের মধ্যে পড়ে গেছে, আমি এর বাইরে কোনো কিছু করি না, এটা আমাকে করতে হয়। এইরকম একটা অভ্যাসে নিজেকে পরিণত করে নেন। যে আপনি সুন্দর কথা বলেন না, আপনি খারাপ কোনো কথা বলেন না, আপনি খারাপ থেকে অ্যাভয়েড করেন, যেখানে খারাপ কথা হয় সেখান থেকে আপনি নিজেকে আপনি উইথড্র করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন কোথাও খারাপ কথা হয় তখন ঈমানদাররা ওইখানে বসে না। ইন্নাকুম ইযাম মিসলুহুম, কোথাও যদি খারাপ কোনো কথা হয় তোমরা যদি সেখানে বসে থাকো তাহলে যারা খারাপ কথা বলছে তারা যেমন তোমরাও তেমন। ওরা হচ্ছে কি? যারা খারাপ কথা বলছে ওরা হচ্ছে কাফের আর তোমরা হচ্ছে মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহু জামিউল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ফি জাহান্নামা জামিআ। যারা খারাপ কথা বলেছে ওরা কাফের, আর যারা এগুলো মনোযোগ দিয়ে শুনেছে কোনো কিছুই বলে নাই তারা হচ্ছে কি? মুনাফিক। অতএব এই দুই দলকে আল্লাহ তাআলা জাহান্নামে একত্রিত করবেন। খারাপ যেখানে চোখে থেকে কিছু উইথড্র করেন, কারণ আপনার ঈমানকে বাঁচাতে হবে, আপনার ঈমানকে বাঁচাতে হবে। এবং এই কারণে আপনারা দেখবেন যে আপনি যখন খারাপ লোকের সাথে থাকেন তখন আপনি কিন্তু খারাপটা আপনার কাছে সহ্য হয়ে যায়, এটা কোনো ইস্যুই না, আপনি ওটাকে খারাপ মনে করেন না। চোরের সাথে থাকলে আপনি চোর না হইলেও চুরি যে একটা খারাপ কাজ এটা আপনার মনে হবে না। ডাকাতের সাথে থাকলে আপনি ডাকাতি হয়তো করবেন না, কিন্তু ডাকাতি যে একটা খারাপ কাজ এটা আপনার মনে হবে না। মদখোরের সাথে থাকলে আপনার মদ খাবেন না হলে বা, কিন্তু মদ যে একটা খারাপ কাজ, মদ খাওয়া, এটা আপনি আর মনে করবেন না, এটা আপনার কাছে সহনীয় হয়ে যাবে। অথচ পাপের প্রতি ঘৃণা থাকা কি ফরজ? আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, রাসূলুল্লাহ বলেছেন ওয়ালাইসা ওয়ারাহু মিসকাল খারদাতিন হাববাতিন মিন খারদাল মিন ঈমান। কেউ যদি কোনো খারাপকে অন্তর থেকে ঘৃণা না করে তাহলে তার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ ঈমানও নাই। এই ঈমান না থাকলে এরপর আপনি করবেন কি? কারণ আমরা খারাপের সাথে থাকতে থাকতে সহনীয় হয়ে যাচ্ছে, খারাপ শুনতে শুনতে সহনীয় হয়ে যাচ্ছে। খারাপ আপনি করছেন না, কিন্তু খারাপের জায়গা পরিত্যাগ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে খারাপ লোকের অবস্থান করতে ওইখান থেকে যাওয়ার সময় বলেছে তোমরা দ্রুত ওই জায়গা দিয়ে যাও, যেন খারাপের প্রতি তোমাদের ঘৃণা থাকে, দ্রুত ওই জায়গা দিয়ে তোমরা যাও, ওই জায়গাতে তোমরা অবস্থান করবে না। প্রিয় ভাইরা, এই কারণে আমাদেরকে যেই 3 নাম্বার যে কাজটি করে দেওয়া হচ্ছে যে নিজেদেরকে কিছু কাজের জন্য একেবারে নির্দিষ্ট করে নেন, জীবন গেল আমি কাজগুলো ছাড়বো না, জীবন গেল এই কাজগুলো ছাড়বো না। যেমন ধরেন ফজরের নামাজ জামাতে আদায় করা, এটা এক্সাম্পল করছি। আপনি মসজিদের আগে যেতে পারলো বাসায় কমপক্ষে আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে, এই ওয়াইফকে নিয়ে বা স্বামীকে নিয়ে আপনি জামাত করুন। কোনো কারণে যেতে পারলেন না ফর এক্সাম্পল, তাহলে আপনি বাসায় কমপক্ষে এটুকু করুন, কিন্তু জামাত ছাড়া সালাত আদায় করবেন না, মসজিদ ছাড়া সালাত আদায় করবেন না। সেটা আপনার অফিসে হচ্ছে, এটা মসজিদ হতে পারে, যে কোনো একটা ডিসিপ্লিনের কারণে করলেন, কিন্তু এটা বাড়িতে আপনি নামাজ আদায় করবেন না। আপনি একেবারে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করবেন। ফজরের পর আপনি কোরআন তেলাওয়াত করবেনই, ফজরের পর আপনি তাসবিহ তাহলিল করবেন, সন্ধ্যায় আপনি তাসবিহ তাহলিল করবেন। এটা আপনি করেন। সন্ধ্যায় কোনোদিন সূর্য ডোবার পর, মানে সূর্য ডোবার আগে তাসবিহ পড়বেন না, এটা যেন না হয়, এটা আপনার জন্য ফরজ, বাধ্যতামূলক বানিয়ে নেন। এবং দেখেন আল্লাহ তাআলা আপনাকে কিভাবে, আমরা যখন বলেন না সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদু, কেউ যদি এটা সকালবেলা পড়ে সন্ধ্যার আগে যদি সে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করবেন। কেউ যদি সন্ধ্যায় পড়ে সকালের আগে তার মৃত্যু যদি হয় তাহলে সে জান্নাতি হয়ে যাবে। আপনি তাহলে কিসের পিছনে পড়ছেন? এটা সাইয়্যিদুল ইস্তিগফার, এটা তো বড় কিছু না।
বই আছে, বই থেকে মুখস্থ না করতে পারলে বই থেকে পড়েন, কিন্তু এটা রুটিন, সব কাজ বন্ধ, কিন্তু এটা চলবে। 5 মিনিট 10 মিনিট কাজ, 10 মিনিট করেই দেখেন আল্লাহ তাআলা কি পরিমাণ বারাকা, বরকত আপনাদের কাজের মধ্যে, আপনাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ বারাকা প্রদান করেন। এবং এটাকে আপনারা কোনোভাবে মিস করবেন। আমি বলেছি পরিবারের সদস্যদের নিয়ে এটা করেন। যেখানে আপনি থাকেন, ট্যুর ট্রাভেল কাজকর্ম যেখানে থাকেন, সেখানে আপনি এরকম কিছু কাজ করেন। আপনি প্রতিদিন ফজরের নামাজের পর আপনি ধরেন 1 পৃষ্ঠা হলো কোরআন তেলাওয়াত করবেন, এটা ছাড়বেন না কোনোদিন, নিশ্চিত এটা করবেনই আপনি যতটুকু হন। যেমন আজকে জুমাবারে সূরা কাহাফ কয়জন তেলাওয়াত করেছেন? যদি হাত তুলতে বলে আমি জানি না কয়জন হাত তুলবেন, তোলার দরকার নাই, কিন্তু সূরা কাহাফ পড়া তো আপনার জন্য মাস্ট করে ফেলা দরকার ছিল। ফজরের পর থেকে আপনি করেছেন কি? না তেলাওয়াত করতে পারে কমপক্ষে শুনুন। শুনতে তো আপনার কষ্ট না, আপনি অন্য কাজ করুন, তারপরে শুনুন, তেলাওয়াতের দিকে মনোযোগ দেবেন, অন্য কাজ চলতে থাকুক। কারণ আপনি তো ব্রেন দিয়ে অথবা কাজ করছেন, হাত দিয়ে বা মুখ দিয়ে কাজ করছেন, বা হাত দিয়ে অথবা পা দিয়ে কাজ করছেন, কিন্তু তখন আপনি তেলাওয়াতটা শুনুন। আপনি যখন হাঁটছেন তখন হেডফোন লাগিয়ে আপনি তেলাওয়াতটা শুনুন কমপক্ষে সূরা কাহাফ, এবং অন্যান্য তেলাওয়াতও আছে যেগুলো আপনার শুনবেন, এটা মাস্ট, যেটা আমি কোনোভাবে ছাড়বো না। এবং রাতে ঘুমানোর আগে আপনি কমপক্ষে ধরুন 100 আয়াত তেলাওয়াত করে শোয়ার পর, 100 আয়াত তেলাওয়াত না করতে পারেন 100 আয়াত তেলাওয়াত শুনে ঘুমান। মোবাইলটা বন্ধ করে দেন, যে আপনি ঘুমের আগে ইন্টারনেট বন্ধ থাকবে কিন্তু তেলাওয়াত চলবে, তেলাওয়াত করতে করতে আপনি ঘুমান। এইভাবে কিছু কাজ আপনার নিজের জন্য বাধ্যতামূলক করে নেন। যদি আপনি সত্যিকার অর্থে এমন হতে চান যে আপনি একজন পরিবর্তিত মানুষ হতে চান, যে পরিবর্তন করতে পারছেন, একই গদবাঁধা জীবন, কেমন অসহ্য লাগছে, আপনি অসহ্য থেকে বাঁচার জন্য আপনাকে এই কাজগুলো, অবশ্যই এই কাজগুলো আপনাকে করতে হবে। প্রিয় ভাইরা, আপনাদের সময়টাকে আপনি চিন্তা করেন, সময়ের জন্য কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর লা তাজুলা কাদামা ইবনু আদম হাত্তা ইউসালা আন 50। আপনি মনে করছেন আপনি 50 বছর বেঁচে আছেন, আপনার কি মনে ভয় নাই একটু যে আমি 50 60 70 বছর বেঁচে আছি, আল্লাহরে বলবো কি আমি 50 60 70 বছর করেছি কি? আল্লাহ কি আপনাকে হায়াত দেন না, জীবন দেন না? এটা জীবনটা নেয়ামত না? জীবনটা নেয়ামত না? যারা মারা গেছে তাদেরকে যদি জিজ্ঞেস করতে পারতেন যে তারা এখন কি করছে, তারা তখন বলতো, হায় যদি আমরা একটা মিনিট সময় পেতাম। আল্লাহ তাআলা মৃত্যু যখন লোকেরা আসবে, মৃত্যুর সময় লোকেরা তখন বলতে থাকবে, হে আল্লাহ রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আমারে আবার দুনিয়া যাওয়ার সুযোগ দাও, আমি কেবল একটা আমল করতে চাই, একটা আমল। আমি জানি সে একটা আমল অথবা একবার আলহামদুলিল্লাহ বলতে সে চাইবে, আল্লাহ আমি কেবল একবার আলহামদুলিল্লাহ বলতে চাই, এতটুকু সময় দাও। এতটুকু সময় দেয়া হবে না। সময়, টাইম খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়াক্ত হচ্ছে আপনার গনিমত। ওয়াক্ত, সময় আপনার মূল সম্পদ। সময়ের মাধ্যমে আপনাকে জান্নাতে যেতে হবে, সময়ের মধ্যে কাজ করে আপনাকে আখিরাত অর্জন করতে হবে। এই সময় যখন শেষ হয়ে যাবে তখন আর এটা ফেরত পাবেন না। ইংরেজিতে আমরা পড়ছি ছোটবেলা থেকে, টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। সময় এবং স্রোত এটা কারোর জন্য অপেক্ষা করে না। সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। সময়, উপযুক্ত সময় বলতে কোনো সময় নাই, এখনই উপযুক্ত সময়। দিস ইজ রাইট টাইম। আপনি কিসের রাইট টাইম, সঠিক সময় অপেক্ষা করতেছেন? কিসের সঠিক সময়? এখনই সময়। কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির, এখনই দাঁড়াও, এখনই তোমার রবের তাকবীর উচ্চারণ করো, তোমার রবকে বলো আল্লাহু আকবার। মানুষ যদি একবার আল্লাহু আকবার বলতে পারে তাহলে তার জীবনে কোনো টেনশন নাই। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে মহান। আপনি সবচেয়ে মহানের কাছে আত্মসমর্পণ করলেন, আপনার টেনশনে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ তার রাসূলকে বলেছেন, দাঁড়াও এখনই, দেরির কোনো সুযোগ নাই, এখনই দাঁড়াও। এবং এর মাধ্যমে তোমার রবকে তুমি স্মরণ করো এবং তোমার মানুষকে তুমি তোমার রবের প্রতি ডাকো। প্রিয় ভাইরা বোনেরা, আগামীকাল এটা শয়তানের পক্ষ থেকে আসে। আগামীকাল ভালো হয়ে যাবে, কারণ আপনি এখন ভালো হতে পারবেন না। কেন? এই মসজিদ থেকে এখনই সিদ্ধান্ত নেবেন যে মসজিদ থেকে আমি তাড়াহুড়া করে বেরোবো না, আমি মসজিদে বসবো, এরপরে যে 4 রাকাত সুন্নাহ আছে বা আদার জুমা আমি পরিচিত সেটা আমি পড়বো, অথবা 2 রাকাত পড়বো, আমি একটু মনোযোগ দিয়ে পড়বো, তারপরে একটু তাসবিহ তাহলে পড়বো, একটু আস্তে যান। মসজিদ তো আপনার সফলতার জায়গা। এখানে আপনার যতক্ষণ থাকেন ততক্ষণ আপনার উপর রহমত বর্ষণ হতেই থাকে। এখান থেকে পাগলের মধ্যে বের হয়ে যাচ্ছেন, ওটা কি জান্নাত নাকি এটা জান্নাত? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কি? মসজিদ। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আর আপনি বাজারে দোকানের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছেন। লোকেরা আমাদেরকে গতকাল একজন বলেছে, ইউটিউবে দেখলাম কমেন্ট করেছে, এত বড় লেকচার শুনবো কেউ? এক ইয়াং ছেলে বলছে, স্যার প্রায় 100 ঘন্টার একটা লেকচার আমাদের আপলোড করা হয়েছে, বলছে এত বড় লেকচার শুনবো কিভাবে? আমি চিন্তা করলাম ও কিন্তু গতকাল প্রায় 7-8 ঘন্টা খেলা দেখছে। ওই যে বাংলাদেশের খেলা শুনছে না, এই গতকাল 7-8 ঘন্টা খেলা দেখছে, ওটা নিয়ে কোনো আলোচনা নেই। বলছে 1 ঘন্টা 100 ঘন্টা লেকচার কেমনে শুনবো? লেকচার কি ছোট হয়ে যায় না? Look at the situation of the people.
দেখেন মানুষের অবস্থা কি, সে কোথায়, সে হারাম কাজে সময় ব্যয় করতে তার কোনো টেনশন নাই, জাহান্নামের পথে যাওয়ার জন্য তার কোনো ধৈর্যের অভাব নাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তার ধৈর্যের বড় অভাব আছে। প্রিয় ভাইরা, আপনার জ্ঞানটাকে বাড়ান। আল্লাহ সম্পর্কে আপনি কতটুকু জানেন? আপনি জ্ঞান, আল্লাহ তাআলা কেবল কোরআনে একটা জিনিসকে বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন, আর কোন জিনিস বাড়ানোর জন্য দোয়া করতে বলেন নাই। সেটা কি? রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আপনি বলুন হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন। আপনার যদি জ্ঞান বাড়ে তাহলে কোনো টেনশন থাকবে না। আমি আজকে আস্তে পড়ছিলাম, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাফিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলামা আনতুম তানতাকুন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের রিজিক হচ্ছে আসমান থেকে আসে। রিজিক আসে কোথা থেকে? আসমান থেকে, আল্লাহ বলছেন। এবং আল্লাহ বলছেন আসমান এবং জমিনের রবের নামে শপথ করে বলছি, এটা এতটা সত্য, তোমরা যে কথা বলছো এটা যেমন সত্য তেমনি ভাবে রিজিক আসে আসমান থেকে, এটা সত্য। কোন মুসলমান যদি আল্লাহর ব্যাপারে এই কথা জানে, তাহলে ওই মুসলমানের রিজিক নিয়ে কোন হারামের দিকে হাত বাড়ানোর কোন পরিস্থিতি আছে? সে কখন জুলুম করে মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকার চিন্তা করবে? কোনদিন সে চিন্তা করবে, কারণ সে জানে এটা রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ। আমি যতদিন থাকার কথা ততদিনই থাকবো, এটাকে কামড়ে ধরে রাখতে পারবো না আমি, কারণ রিজিক আর রিজিক মাকসুম, রিজিক বরাদ্দ আমার জন্য। আমার জন্য রিজিক বরাদ্দ, যখন ছিনিয়ে নেবেন তখন তিনি ছিনিয়ে নেবেন। তিনি বলেছেন তুতিল মুলকা মান তাশা, যখন আল্লাহ তাআলা কাউকে রাজত্ব দেন তখন তিনি এটাকে সম্মানের সাথে দেন, কিন্তু ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যখন নেন তখন টাইনা নেন, টেনে হেসড়ে ওরে মাটিতে নামায়া তারপরে পানির মধ্যে চুবায়া রাস্তায় পিষিয়ে তারপরে তার কাছ থেকে নেন। আল্লাহ বলেছে ওয়াতানজিউ, তানজি মানে হচ্ছে আপনাকে কেউ দিতে চায় না, তো আপনার থেকে টেনে টেনে নিচ্ছে। মানে যেমন চোর বাটপার আপনার কোনো জিনিস হাইজ্যাক করে নিয়ে চোর কাছ থেকে আপনি টাইনা তারপরে নিয়ে আসতেছেন, ওরে মেরে ধরে, এটাকে বলা হয় তানজিউ। কারণ একদল লোক তারা এগুলো যখন পায়, সম্পদ যখন পায়, ক্ষমতা যখন পায়, সুযোগ যখন পায়, তখন এগুলোকে এমন ভাবে সেটাকে ব্যবহার করে হারাম ভাবে, অন্যায় ভাবে, জুলুমের মাধ্যমে, তখন অন্যরা তার কাছ থেকে এরকম টেনে নেয়। আল্লাহ এরকম ব্যবস্থা করে দেয়। পৃথিবীতে এরকম অসংখ্য নজির আপনি দেখবেন, ফেরাউন থেকে শুরু করে, ফেরাউনের আগেও এরকম ঘটনা ঘটেছে, নমরুজের সাথে এরকম ঘটনা ঘটেছে। এটা ঘটে, এটাই সুন্নাহ আল্লাহ তাআলার, এবং এটাই বিধান, এটাই গোটা পৃথিবীর বিধান। প্রিয় ভাইরা, সে কারণে আপনাদের নলেজ, জ্ঞান অর্জন করে আল্লাহর সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জানেন। আপনি বলেন গতকাল আপনি যা জানতেন আজকে তার চেয়ে বেশি জানেন কিনা? না জানলে তো ইবাদত শিওর ইলুসিভ। অথচ আপনার থেকে জানা আপনার জন্য ফরজ, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে মুরব্বিরা বলবেন আমাদের কি এখন জানার সময় আছে? কই দুনিয়ার সব, আজকে রাজনীতি কে করবে, কালকে কে ক্ষমতায় আসবে, অমকের জমিনে। আমি এমন মুরব্বিরে দেখছি নামাজ তার বোম মারলো মুখ দিয়ে আল্লাহ নামটা বের হবে না, কিন্তু সকল জায়গা জমিন, কার জায়গা কার কোথায় থেকে কোনটা জোর দখল করে খাবে, এগুলোর ব্যাপারে মহাপণ্ডিত। শয়তানও এসে তার কাছে ফিল করবে, শয়তানও বলবে তুমি তো আমার বস, এরকম একটা অবস্থা। কিন্তু আল্লাহর নাম মুখ দিয়ে বের হয় না, আল্লাহ সম্পর্কে কিছুই জানে। এই যে ইয়াং পোলাপাই দেখবেন এগুলো নিয়ে, দুনিয়া নিয়ে তারা ব্যস্ত আছে। আপনি একটু সামনে চলে আসেন, একটু সামনে এগিয়ে, যে জায়গা আছে একটু সামনে গিয়ে বসেন, পেছনে যেন দাঁড়াতে না হয়। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। পড়েন, শুনেন, লেকচার শুনেন। এরকম তো শুনতে তো আপনাদের কোনো সমস্যা নেই, কিছু লেকচার কমপক্ষে আপনারা শুনুন, যেই লেকচারগুলো আপনাদের জ্ঞান অর্জন করিয়ে দেবে, যেগুলো আপনাদের জ্ঞান বাড়িয়ে দেবে। এই জাতীয় কিছু বই পড়া, কোরআন পড়া, হাদিস পড়া, রাসূলের জীবনী পড়া, প্রতিদিন পড়েন। কমপক্ষে প্রতিদিন আধা ঘন্টা করে পড়েন, প্রতিদিন আধা ঘন্টা, প্রতিদিন 10 পৃষ্ঠা করে পড়েন। 10 পৃষ্ঠা করে যদি আপনি প্রতিদিন পড়তে পারেন, তাহলে বছরের শেষে আপনি কত হাজার পৃষ্ঠা পড়লেন চিন্তা করে দেখেন। প্রতিদিন 10 পৃষ্ঠা, তাহলে এক বছর পরে কত পৃষ্ঠা? প্রায় 4000 পৃষ্ঠা আপনার পড়া হয়ে যাবে। 4000 পৃষ্ঠা, একটা বই তো থাকে কয় পৃষ্ঠা? 200 পৃষ্ঠা। তাহলে 4000 পৃষ্ঠা হলে কত বই হয় একবার? মানে 1000-এ তো হয় আপনার কত? 5টা বই। তাহলে 4-5 20টা, 20টা বই। আমি প্রতি বছর 20টা নতুন বই পড়তে পারি, এবং আমি জানি অনেকেই এটা পড়তে পারে, অনেকের জন্য না। মানে 1 লক্ষের মধ্যে 999,999 জনের জন্য পড়া সম্ভব না। আপনি কিন্তু 1 লক্ষের মধ্যে একজন একা হয়ে যেতে পারেন। প্রতিদিন কেবল 10 পৃষ্ঠা করে পড়বেন। তো পড়তে হবে, জানতে হবে। আল্লাহ সুবহানাহু সম্পর্কে আপনাকে অবশ্যই জানা দরকার। এই কারণে জ্ঞান অর্জন করা, জ্ঞান বাড়ানো, এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের অর্থনৈতিক অবস্থার কথা বলছি, যে অর্থাৎ আমি শুরুতে বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথে আপনাকে বলেছেন এই পথে আপনি কাজ করুন, এবং এই পথে যদি আপনি কাজ করেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন, আপনার সম্পদগুলো আপনি কি করেন বলেন তো? আপনার সম্পত্তি, আপনার প্ল্যান কি? আপনার যতটুকু আছে ততটুকু আপনার প্ল্যান কি? আপনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি?
এগুলো নিয়ে একটা প্ল্যান করেন, একজন আলেমের কাছে যান যারা এগুলো বোঝে, তাকে বলেন যে আমার এই সম্পদ আছে, এগুলো নিয়ে আমি কি করতে পারি যেটা আমার দুনিয়াও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। এরকম একজনকে জিজ্ঞেস করেন, তিনি আপনাকে বলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একদল লোক তার সম্পদের কারণে জাহান্নামে যাবে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান তোমাদের জন্য বিপদের কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের বলেছেন আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ওয়াইলিল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করছে তার সম্পদটাকে বাঁচিয়ে রাখবে। যেমন কারুন বলেছে আমার সম্পদ আমাকে বাঁচিয়ে রাখবে, আল্লাহর সম্পদ সহ তাকে ডুবিয়ে দিয়েছে। আপনার সম্পদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি? এই যে সম্পদ উপার্জন করছে তার উদ্দেশ্য কি, অথবা এই সম্পদের ব্যবস্থাপনা কি, এগুলো কি করতে চাচ্ছেন? আপনার যা আছে এটা নিয়ে প্ল্যান করেন, যেন এটা নিয়ে আপনি জান্নাতে যেতে পারেন, এটা যেন আপনার জান্নাতের কারণ হয়, জাহান্নামের কারণ যেন না হয়। এটা নিয়ে আপনাদের অবশ্যই এটা নিয়ে আপনাদের প্ল্যান লাগবে। এবং সর্বশেষ যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, তা হলো আপনাদের নিজেদের আত্মার উন্নয়নের জন্য কাজ করেন প্লিজ। কদ আফলাহা মান যাক্কা, কদ আফলাহা মান তাযাক্কা। মানুষ, যে সকল ব্যক্তিরা তারা নিজেদের আত্মার উন্নয়ন করতে পেরেছে তারাই মূলত সফল। শরীরের দিক থেকে আপনি অনেক নাদের সুযোগ পোলাপাইন, ইয়াং পোলাপাইন তারা জিমে যায়, জিমে যে কি করছে, বডি বিল্ডিং করছে, বডি বিল্ডার। কিন্তু এর চেয়ে নিকৃষ্ট কোন জাতি প্রাণী এই পৃথিবীতে নাই। আপনি দেখবেন যারা সিনেমা নাটক করে, যারা এই সকল অশ্লীল কাজের মধ্যে জড়িত আছে, ওরা বডি বিল্ডার, বডিকে বিল্ডিং করছে। কিন্তু এটা কি জাহান্নামের জন্য, জান্নাতের জন্য? যাবে কোথায়? জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? আরবিতে বলা হয়েছে মিন কালবাকা ইয়াকুলু, আপনার যে চর্বিওয়ালা শরীর, এই যে আপনার শরীরে যে সিক্স প্যাক, আপনার যে বিভিন্ন মাসলগুলো দেখা যায়, এই মাসলগুলো কার জন্য তৈরি করছেন? জাহান্নামের জন্য, জান্নাতের জন্য। ক্যান ইউ ক্লেম দ্যাট ইউ উইল বি দি রেসিডেন্ট অফ দি প্যারাডাইস? আপনি কি নিশ্চিত করতে পারেন আপনি এটা নিয়ে জান্নাতে যাচ্ছেন? আপনার অন্তরটা কি অবস্থা? একদম লোকের অন্তর তো নাই, তার হার্ট তো মারা গেছে, তার মানে তার কল মারা গেছে একদম লোকের। ওইখানে কোনো কলব, সুস্থ কোনো কলব বসবাস করে না। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মান রাহিমা রাব্বি। রব যার উপর রহম করেছেন তার ছাড়া অন্য সকল ব্যক্তিদের নফস তাদেরকে খারাপ কাজ করতে বলে। আমাদের নফসগুলোকে এমন একটা জায়গায় অধিকাংশ লোক নিয়ে গিয়েছে যে এগুলো কেবল তাদেরকে খারাপের কথা বলে, যে তুমি এই খারাপ কাজ করো, এই খারাপ কাজ করে, খারাপ কাজ করো। আপনার নফসটাকে আপনি এমন একটা জায়গায় নিয়ে যান যেটা আপনি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, এটা প্রশান্তির জায়গায় নিয়ে যান না, এটা প্রশান্তির জায়গায় নিয়ে যান। এই কারণে নফসকে ট্রেনিং দিতে হয়। নফসকে তো এমনি তৈরি হয় না, নফসকে ট্রেনিং দিয়ে এটাকে মুতমাইন্নার পর্যায়ে নিয়ে যাওয়া লাগে। ট্রেনিং দিতে এটার কিছু খাবার আছে, মানুষের শরীরে যেমন খাবার আছে, নফসেরও খাবার আছে। নফসের নেগেটিভ খাবার আছে, যেমন হিংসা, বিদ্বেষ, ঝগড়া, বিবাদ, মারামারি, এর নফসের কি নেগেটিভ খাবার। এর পজিটিভ খাবার আছে আল্লাহ থেকে কোরআন তেলাওয়াত, সালাতে লম্বা সময় ধরে তাসবিহ তাহলিল করা, মসজিদে অবস্থান করা, ভালো মানুষের সাথে থাকা, দ্বীনি আলোচনা শোনা, দ্বীনি বইপত্র পড়া, এগুলো নফসের খাবার, ভালো খাবার। তখন নফসটা উন্নত হয়। গ্রাজুয়ালি এটা উন্নত হতে এটা এমন একটা প্রমোশন হয়, প্রমোশন এটা তখন মুতমাইন্নার পর্যায়ে চলে যায়। মুতমাইন্নার পর্যায়ে চলে যাওয়ার জন্য আপনাকে নফসের পেছনে ইনভেস্টমেন্ট করতে হবে। শরীরের পেছনে ইনভেস্টমেন্ট করেন না, শরীরের পেছনে ইনভেস্টমেন্ট করে লাভ নাই। আপনি জানেন এই দুনিয়াতে শাস্তি হবে কিসের? এই দুনিয়াতে শাস্তি হয় শরীরের, আত্মার শাস্তি কম হয়। কিন্তু আখিরাতে শাস্তি হয় কিসের বেশি? শরীরের শাস্তি কম। মূল শাস্তি আত্মা কেন্দ্রিক, মূল শাস্তি জাহান্নামে আত্মা কেন্দ্রিক। অত করে জানাও, পড়াও, এবং যখন নিয়ে যাওয়া হবে। আপনারা অনেকে বলেন এই যে নুরা পাগলা ঘটনা দেখেছেন না? নুরা পাগলা, অনেকে আমাদেরকে বলছে যে নুরা পাগলা আল্লাহর বিশাল বড় ওলি। কিভাবে আল্লাহর ওলি? কারণ ও যখন কবরের মানে মাটির মধ্যে তাকে, তার মৃত্যুর 8-10 দিন না 15 দিন পরে তাকে যখন তোলা হলো, তখন দেখা গেল যে তার শরীর ওরকম পচে না। শরীর যেহেতু পচে না, নিশ্চয়ই অনেক বড় আল্লাহর ওলি। আমি ভাবলাম যে মানুষের জ্ঞানের কত বড় অভাব, শয়তান এদেরকে কিভাবে চারিদিক থেকে ঘিরে রেখেছে। নুরা পাগলা তার লাশ জ্বালিয়ে দিয়েছে, সেটাকে আমরা ইয়ে করছি না, রিকগনাইজ করছি না, কাজটা ভালো হয়েছে এটা আমরা বলছি না। কিন্তু আমরা বলছি যে এটাকে ভিত্তি করে একদল লোক যে তার গুণগান করা শুরু করলো এবং তার পক্ষে মিছিল দেওয়া শুরু করলো, এগুলো কত বড় পথভ্রষ্ট। আমি কেবল সে কথা বলতে চাই, মানুষের মৃত্যুর পরে তার কেবলমাত্র শরীরে ইয়ে হয় নাকি? তার কি শাস্তি শরীরে হয়? তার তো শরীর, তার মূল শাস্তি তো আত্মার।
আদারওয়াইজ ছোট্ট একটা কবরে বলা হয় যে তার হাড় গোড় একেবারে মিশিয়ে দেবে। আপনি একজন লোকের 4-5 দিন পরে তোলেন তো দেখেন তো হাড় গোড় মিশছে কিনা, কোনো হাড় গোড় মিশিয়ে নেই, কিছুই হয়নি। তাহলে তার শরীর শাস্তি হচ্ছে কোথায়? তার শাস্তি হচ্ছে কোথায়? শাস্তিটা বুঝতে হবে আমাদেরকে। শাস্তিটা অন্য জায়গায়, শাস্তিটা কেবলমাত্র ফিজিক্যাল না। হাদিসে এসেছে না যে তার কবরটা বিশাল বিস্তৃত করে দেওয়া হয়, অত্যন্ত আল্লাহওয়ালা দিনদার মানুষের কবর কি আপনি খোঁড়ার করে দেখবেন নাকি এটা দুনিয়ার সমান বড় হয়ে গেছে? তা তো হয় না। এটা একটা আরেকটা ওয়ার্ড, আলেমে বারজাখ। সেই দুনিয়ার এটা দুনিয়ার সাথে ওখানে মিলালে চলবে না। এই আত্মাটাকে আপনি কি জাহান্নামের শাস্তি মানে পোড়ার জন্য তৈরি করছেন নাকি জান্নাতের নেয়ামত পাওয়ার জন্য তৈরি করছেন? সেভাবে তৈরি করেন। আত্মার উন্নয়নের জন্য আমাদের সবার কাজ করতে হবে শরীরের উন্নয়নের সাথে সাথে। কেবল আয়নার সামনে দাঁড়ায় চেহারা দেখেন না, আয়নার সামনে দাঁড়ায় আত্মাটাও দেখেন। এখন বলতে যে আপনার আত্মাটা ভালো কি হবে? যদি আপনার আত্মা আপনাকে ভালো কাজ করতে পারে, যদি ভালো কাজ করলে ভালো লাগে, খারাপ কাজ করলে খুবই খারাপ লাগে। ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া খাশিতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। খারাপ কাজ করার পরে আপনার মন খুব খারাপ থাকে, তাহলে বুঝবেন আপনার আত্মা এখন বাইচা আছে। আর যদি খারাপ কাজ করার পরে, যেমন ফজরের নামাজে ঘুম থেকে উঠতে পারেন নাই, আপনার কোনো বিকার নেই, কোনো টেনশন নেই, আপনি উঠছেন, এরপরে আবার জুমার নামাজ পড়তে আসছেন, লজ্জা নাই, নির্লজ্জ। কেমনে সামনে হাঁটে, আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে এই লোকেরা? আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে? আল্লাহর নিয়ামত পাচ্ছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত দুই দিনটা শুরু করতে পারলে না। এরা আল্লাহর সামনে দাঁড়ায় কিভাবে? একদল লোক তারা ঘুম থেকে ওঠার পরে কতক্ষণ মোবাইল টিপায়, ফেসবুকে কে কি লিখছে অথবা কোথায় কি আসছে। নির্লজ্জ। তোমাকে যিনি ঘুম থেকে উঠিয়েছে তুমি তার প্রশংসা করে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটা তাকে বলতে হবে, কারণ তিনি আপনাকে তুলেছেন। লজ্জা যখন মানুষের চলে যায় তখন সেটা আমার সাথে করে। ইযা ফাতাকাল হায়াউ ফাসনা মা শি'তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নিজেদেরকে, আমাদের অনেকেই কথা বলেন আমি নিজেদেরকে পরিবর্তন করতে পারছি না, এই কারণে বলছি আজকে চিন্তা করেছে যে কথা আমরা রব্বানি হতে চাই, আমরা আখলাকি হতে চাই। তুমি আমাদের আখলাককে উন্নত করে দাও, আমাদের জীবনকে পরিবর্তন করে দাও আল্লাহ। আমাদের জীবনকে তোমার এবং তোমার রাসূলের পথে পরিচালনা করার তৌফিক দান করো। আমাদের সকল বদঅভ্যাসগুলো পরিবর্তন করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের সকল খারাপ যে গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এগুলোকে পরিবর্তন করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ।